হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে নতুন ব্লগ চালু করছি। তো এখন ঘড়িতে বাজে কটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে এই যে কটা বাজে 2:10। তো যাই হোক এখন আমার ব্লগ চালু হচ্ছে। হচ্ছে একটা জিনিস এনেছি, সেটা রান্না করব। অনেকেই হয়তো সেটা খাও না বা ভাবতে পারো এটা কারা খায়, কিভাবে খায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে রান্নাটা করব। হ্যাঁ, অনেকে খায়, অনেকে আবার ঘেন্না পায় খেতে। যাই হোক দেখা যাক কি এনেছি সেটা। চলো যাই দেখা যাক। দেখো এই যে এই প্যাকেটের মধ্যে রয়েছে কি রয়েছে, আমি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি আগে খুলে নিই জিনিসটা। তিনবার প্যাক করা আছে। তো চলো দেখা যাক কি আছে কি আছে কি আছে। তোমরা ভাবতে থাকো কি আছে কি আছে। ইয়া, এগুলো কারা কারা খাও তো আমাকে একটু কমেন্ট করে জানিও তো কারা কারা খাও। আমি তো খুব ভালোবাসি খেতে, আর তোমাদের দাদা ভাই তো খুব ভালোবাসে খেতে। তো যাই হোক আজকে তাই নিয়ে এসেছিলাম মুরগির ঠ্যাং। তো দেখতে পারো। ইয়া, আমি তো খুব 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 ভালোবাসি। তো যাই হোক আজকে এটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, অবশ্যই তার আগে আমি একটু খেয়ে নেব বলতে এটাই যে দুপুরের খাওয়াটা হয়নি, তোমাদের দাদা ভাই জাস্ট খেয়ে বেরিয়ে গেল। আমি এবার খেতে বসবো। তো চলো টাটা, দেখা যাক আজকে আমি কি কি দিয়ে খাই। চলো আজকে কি কি রান্না করেছিলাম সকালে। অ্যাকচুয়ালি দেখো উচ্ছে সিদ্ধ, তোমার দাদা খাইনি, ধরেই নি। তারপর রয়েছে এই দেখো ডাল। আর এটা শেষ হয়ে গেছে, এটাই ছিল গাজর আলু ভাজা, যেটা আমি টিফিনে নিয়ে গেছিলাম, মানে আমার খাওয়ার জন্য। আর তোমার দাদাভাই জানেই না যে আমি পটল ভেজেছি। দেখো পুরো পটলটা ধরে পড়ে আছে, তোমার দাদাভাই জানেই না যে আমি পটল ভেজেছি। তো আজকের রেসিপি ছিল উচ্ছে সিদ্ধ, ডাল, গাজর আলু ভাজা আর পটল। তো যাই হোক এইগুলো দিয়েই খেয়ে নেবো, দেখতে থাকো তোমরা। আর এই দেখো আমি আজকে একটু গন্ধরাজ, এটা কিন্তু গন্ধরাজ লেবু কেটে নিলাম। এই যে নিয়ে নিলাম ভাত। গরমে সবাই একটু উচ্ছে খাবে, উচ্ছে খাওয়া কিন্তু প্রত্যেকের জন্য খুব দরকার, কারণ গরম তো কী হারে পড়েছে, আর সবাই জল খাবে ভালো করে। তো চলো খাওয়াটা শেয়ার করি। আগে যেটা করবো সেটা হচ্ছে উচ্ছেটা দিয়ে খেয়ে নেবো। আর পাকা উচ্ছে খুব একটা তেতো হবে না, ভালোই লাগবে খেতে। তো সবার আগে আমি উচ্ছেটা দিয়েই স্টার্টিংটা করলাম। তো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অনেক 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 ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। চন্দনী বুনু, তুমি প্রত্যেকটা ভিডিও আমার দেখো, তাদের অনেক অনেক ধন্যবাদ বুনু তোমাকে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দিদিভাইকে সবসময় মনে করো, দিদিভাইয়ের ব্লগগুলো দেখো। আর হচ্ছে আমি আমি একটা ভিডিও করব এরকমভাবে, সেটা আমি একটা লিস্ট বানিয়ে নেব যে যারা যারা আমার ভিডিওগুলো দেখো, যে যে দিদিভাইগুলো দাদাভাই, তোমাদের সবার নাম আমি একটা ভিডিওতে নেব। অনেকেই বলছো দিদিভাই তুমি আমার নামটা নিলে না। তো এরকম ভুল আমার হবে না, এরপরে আমি একটা ভিডিওতেই সবার নামটা আমি নেব। যেরকম অনেকে আছে যখন আমি বলি তখন মনে থাকে না, এটা আমার আমার ভেতরে যাদের যাদের মনে আছে, যেরকম চন্দনী বুনু, তারপরে হচ্ছে এরকম অনেকেই আছে যাদের নামটা হয়তো নেওয়া হয় না। তারপর হচ্ছে পিয়ালি মালাকার দিদিভাই, সুখ পাখি দিদিভাই, অনেক অনেক আছে যাদের নামটা, ব্রাউন পূজা, মানে পূজা দিদিভাই। তারপরে হচ্ছে গিয়ে এরকম যাদেরটা সবসময় মনে থাকে না আমার। তো সেরকম সেই নামগুলো আমি একটা একটা ডায়েরিতে বা কিছুতে লিখে চেষ্টা করবো। আর যাদের নামটা নিতে পারিনি, এই যে কান ধরে সরি বলছি, কিচ্ছু মনে করো না। অবশ্যই সব্বার সব্বার নাম নেব। তো যাই হোক উচ্ছে দিয়ে খেয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন খেয়ে নেবো আমি ডাল দিয়ে। তো ডাল দিয়ে খাওয়ার আগে কিন্তু ভাতটা ভালো করে আমি চটকে মেখে নেবো, কারণ ডাল আর দুধ এই দুটো জিনিস ভাতের উপর পড়লে না ভাত কিন্তু নরম হয় না, শক্ত হয়ে যায়। তো যাই হোক লেবুটা একটু চটকে নিলাম। দারুণ গন্ধ, দারুণ দারুণ অসাধারণ গন্ধ, স্মেলটা। যাই হোক এই যে ভাতের সাথে লেবুটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আমি নুন ছাড়া খেতে পারি না, নুনটাও একটু অ্যাড করে নিলাম। এবার আমি যেটা সেটা হচ্ছে ডালটা একটু নাড়িয়ে নেবো, কারণ নিচে জমে যায়। জমে এই যে দিলাম ঢেলে ডাল। আমি ডাল দিয়ে যে কোনো একটা ভাজা হলে আমি খুব ভালো খাই ডালের সাথে। তো এই যে সঙ্গে রয়েছে পটল ভাজা ডালের সাথে। বাবারে এই লেবু এখান থেকে চিবড়াচ্ছি, আমার চোখে উঠছে, তাহলে ভাবো লেবুটা কত ভালো। এবার আমি খেয়ে নেব।
লেবুটিকে মেখে জাস্ট ওয়াও লাগলো। লেবু দিয়ে মাখার পরে স্বাদটাই পুরো পাল্টে গেল। রেসিপি আছে, তুলতে হবে। নিমকিটা খাবো না এখন। এইটা কারা খেতে ভালোবাসে বলো? এটা কি বলো তো? কচু ভাজা। আমি তো এই কচু ভাজা খেতে দারুণ ভালোবাসি, তাও যদি হয় ডালের সাথে, কোনো কথাই হবে না। তো যাই হোক, একটু কচু ভাজা নিয়ে নেবো ডাল দিয়ে খাওয়ার জন্য। আমি খেতে ভালোবাসি বলে আমার বর এনে রাখে, কিন্তু হ্যাঁ, আমাকে বেশি মশলাপাতি খেতে দেয় না। দেখো এই যে, এটা তো আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, হাই ফ্রেন্ডস। তো দেখো, সবার আগে আমি এগুলোর নখগুলো কেটে নেবো, কেটে এগুলো বাদ দেবো। তো দেখো, তারপরে আমি এটা গরম জলে করবো। সম্পূর্ণ ভিডিওটাই আজকে এটা রান্না। অনেকেই এটা খেতে ঘৃণা পাও, কিন্তু সত্যি কথা বলতে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগে এটা খেতে। আমরা তো ছোটোবেলা থেকে এটাই খাই, খুবই খুব খুব ভালো খাই। যাই হোক, সবার আগে এইভাবে, এই দেখো, এই সবার আগে আমি এই নখগুলোই দেখো সুন্দরভাবে নখগুলো কেটে কেটে বাদ দিচ্ছি। তো দেখো, সম্পূর্ণ কিন্তু নখগুলো আমি কেটে ফেলেছি। দেখো, সববার এখানে 20 টাকায় 21 পিস ঠ্যাং পেয়েছি আমি। দেখো শুধু 21 পিস, 20 টাকায় 21 পিস ঠ্যাং, দেখে নাও। 500। দেখো ফ্রেন্ডস, আমি গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। দেখো এই যে জল বসিয়ে দিলাম। এই জলটা ফুটলেই যেই ঠ্যাঙের মধ্যে দিয়ে ঠ্যাংটা পরিষ্কার করব। তো এই যে জলটা বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে গরম হতে থাকুক। জলটা এর থেকে বেশি গরম করলে কিন্তু চামড়াটা মানে কি বলবো, সিদ্ধ হয়ে যাবে বেশি। তো দেখো এই যে জলটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি গরম দরকার নেই। আমি গ্যাসটা অফ করে দিয়ে তো জলটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে। ঢেলে দিলাম। এবারে 2 মিনিট একটু এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবো। দেখি জলটা একদম ঠিক আছে। এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আমি এগুলো ছাড়িয়ে ফেলবো। খুব টেস্টি লাগে খেতে, দারুণ ভালো লাগে। দেখো, আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেবো। দেখো সুন্দরভাবে কিন্তু সব উঠে যাবে। এই দেখো, জলটা গরম হলে কিন্তু জিনিসটা উঠতে চাইবে না, আর কম হলেও উঠবে না। একদম পরিমাণ মতো করতে হবে জিনিসটা। এই দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো, এই দেখো, ধরলেই কিন্তু টানলেই, এই দেখো সুন্দরভাবে সুন্দরভাবে দেখো ছালটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতে পারো তোমরা। দেখো, হয়ে গেল, এটা পরিষ্কার হয়ে গেল। টানলেই কত সুন্দরভাবে স্মুথভাবে উঠে আসছে। দেখো, দেখেছো? অনেকেই আছে এটা নিয়ে খুব সমস্যা হয়, তোমরা গরম জলের মাপটা বোঝো না, এই কারণে হয়। হয়তো কেউ বেশি গরম দিয়ে ফেলো, আবার কেউ বেশি ঠান্ডা মানে কম গরম দিয়ে ফেলো। গরমটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, তবেই কিন্তু এরকম সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে। দেখো কত স্মুথভাবে তোমাদের আমি দেখাচ্ছি, কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো, এটা নিয়ে অনেকেই কিন্তু টেনশন করো কিভাবে তুলবো, তুলতে পারোই না। অনেকেই আছো যারা গরম বোঝো না, সিদ্ধ হয়ে যায়। এই দেখো, দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। হয়ে যায়, ফ্যানগুলো এবার ধুয়ে নেবো। দেখো ছাড়ানোর পরে কত ফ্রেশ।
পরিষ্কার। সেই দেখো নিয়ে চলে আসলাম সেই ঠ্যাঙের রেসিপি। এটা করিনি আমি, রেখে দেওয়া হয়েছিল, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। একদিন ফ্রিজে রাখা ছিল। তো দেখো আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি, একটু ম্যারিনেটের মতো করে রেখেছি। এই যে রয়েছে মশলা, রয়েছে পেঁয়াজ কুচি। তো যাই হোক, এটা কীভাবে রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা খেতে ভালোবাসো, কতটা পরিমাণে ভালোবাসো। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা করে একটু দেখো কি দিয়ে দিলাম, দারচিনি, মানে গোটা গরম মশলার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেবো 2 টুকরো দেখো শুকনো লঙ্কা। তো আমি কখনোই পেঁয়াজ কখনো শিলে বাটি মানে হচ্ছে মিক্সারে দিই না। পেঁয়াজটা মিক্সারে দেওয়া মানে পেঁয়াজটা হচ্ছে পুরো কাদা কাদা হয়ে যাওয়া, সেই কারণে দেখো। আর হ্যাঁ, আর একটা জিনিস দেবো, কিছুটা পরিমাণ জিরে। এই দেখো কিছুটা পরিমাণ জিরে আমি দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণ মতো। তো আমি কখনোই পেঁয়াজ বা টমেটো মিক্সচারে দিই না, কারণ পেঁয়াজ টমেটো মিক্সচারে দিলে জিনিসটা ঘাটা ঘাটা হয়ে যায় বা কোনো টেস্টলেস হয়ে যায়। সেই কারণে আমি পেঁয়াজ কিন্তু সবসময় পেঁয়াজ কুচি ব্যবহার করি। এই দেখো আমি এইভাবে পেঁয়াজ কুচি ব্যবহার করি। যে আস্তে আস্তে পেঁয়াজ কুচিটা আমি ছেড়ে দিলাম তেলে। এখন এরা তেলে চান করে নিই, একটু সুন্দর করে চান করে নিই। তারপরে আমি আস্তে আস্তে ঠ্যাংটা অ্যাড করে দেবো। তো দেখো আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার এই যে ঠ্যাংটা দিয়ে দিচ্ছি, দেখো কষাবো সুন্দর। মেশোর কাজ 12 মাস। মেশো বসে কি হোলির দিন, হোলিতে, বিশ্বকর্মা পুজোয় মেশোর কাজে কোনো ছুটি নেই কিন্তু। চলছে আমার চিকেন কষানো। ঠ্যাং দিয়ে দিয়েছিলাম, আলু। হাওড়ায় ওখানে কাজেও ফাঁকি আছে গো। ও রেডি। যারা যারা ভালোবাসো চট করে চলে আসো সবাই। না তুমি আসবে না, তোমাকে দেওয়া হবে না। সো সরি, আমি দিতে পারবো না তোমাকে। হ্যাঁ সরি, তোমাদের খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।